পুরী যাওয়ার জন্য ট্রলি ব্যাগ গোছাতে হবে আর ওর মামার কাছে জলের বোতল দিয়েছে, এখন ওর মামাকে জল খেতে হবে। চুল ধরে টেনে তুলছে ও জল। মাকে তো আজকে পাত্তা পাওয়া যায় না, কেন মা রেখেছিল লাস্টে উনুন লাস্ট অব্দি ভেঙেই দিয়েছে উনুন নাকি দিয়ে মালাইকারি হবে। লাল 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 ঝাল ঝাল চিংড়ি মাছের মালাই। মা কিন্তু সবকিছু শোকেস দিয়ে আস্তে আস্তে বার করতে প্রথমবার ভাই পুরী যাচ্ছি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 11:30, এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি আজকে, যেহেতু আমার সোনাই রয়েছে ওই জন্য। তো আজকে পুরী যাওয়ার জন্য ট্রলি ব্যাগ গোছাতে হবে আর হচ্ছে গিয়ে সাথে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু জামাইবাবু এসছে, দিদি এসছে, সোনাই এসছে, ব্যাপারটাই আলাদা আমাদের। তো যাই হোক, ওরা আসলে কিন্তু আমরা অনেক মজায় থাকি, মজায় দিন কাটাই। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে মা সোনাইকে নিয়ে, কারণ যা করছে সকাল থেকে মানে ধারণার বাইরে, সেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক, ভাবলাম যে একটু কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর ভিডিও শুরু করবো। ওষুধ খেয়ে খেয়ে জ্বরটা কমিয়েছি, এখনো ওষুধ চলছে। বাবা বলছে না হলে যেতে পারবি না, ওষুধ খেয়ে যা। তো আজকেও সকালবেলা ওষুধ খেলাম, এখন একটু সুস্থ আছি। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, আজকে হচ্ছে কি মনে হয় দোকানে যাবো না, বাবা দোকানে যাবে। বললো যে এতদিন দোকান বন্ধ যাবে, ওই জন্য বাবা দোকানে যাবে। তো আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে উচ্ছে ভাজা হচ্ছে। আর সব সবজিগুলো আজ দিদি কেটে কুটে সবকিছু গুছিয়ে দিয়েছে, চলো দেখাই তোমাদের। আর হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। যে দেখো, এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে। আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে। আর আজকে সবজিগুলো কিন্তু সব দিদি কেটে গুছিয়ে দিয়েছে, মাসি দিত এতদিন, তো আজকে দিয়েছে দিদি। আর এখানে দেখো এই যে এখানে ওই ওলকপি রয়েছে, তারপরে বেগুন আলু কাটা রয়েছে, পালং শাক রয়েছে। এখানে সব সবজি কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি। তো চলো এবারে মাছ কাটতে হবে, ধুতে হবে, অনেক কাজ আছে। চলো রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নি। এসো নাই, এই দেখো ও চিপস খাচ্ছে, ওর মামাকেও চিপস দিচ্ছে। এটা কি, তুমি ঝাল চিপস খাও? হ্যাঁ, আমি খাবো না, তুমি খেয়ে নাও। ওই দেখো ওর মামার কাছে জলের বোতল দিয়েছে, এখন ওর মামাকে জল খেতে হবে। চুল ধরে টেনে তুলছে ও জল খাবে, ওকে জল খাইয়ে দে। তোকে খেতে বলছে ওইটা দিয়ে। দেখো ওর জলের বোতলটা দিয়ে ওকে বলছে জল জল। ওর মামা এখন খাচ্ছে ওর বাচ্চাদের। মামাকে একটা চিপস খাইয়ে দাও। হ্যাঁ ঝাল, মামা খেতে পারবে, তুমি খাইয়ে দাও। ঝাল চিপস মামা খায়। এদিকে মা খাচ্ছে রুটি। ও মাকে তো আজকে পাত্তা পাওয়া যায় না, কেন মা তোমার নাতি এসছে বল। মায়ের আনন্দই আলাদা, ওনার নাতি আসলে আর কাউকে দরকার নেই। তো এই যে এখন টিফিন করছে 11:30টার সময়। মাসি দেখো কি করছে, এতদিন মা করেছে তাতে হয়নি, আবার মাসির উপর প্রলেপ দিতে হচ্ছে একজনের পর আরেকজন। এতদিন মা করেছে, এখন এই যে মাসি করছে। কোথায় গেছিলে? তিনজনে করতে হবে, ছোট বোন আছে, কদিন পরে আসবে। 3 বোনে 3টে ঝিক ঠিক করবে। দেখো আমাদের ঘরে কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে, আর এই একটা মাছ এনেছে আমার সোনাইয়ের জন্য। তো এখন রান্না হয়ে গেছে, শুধু এই আমিষটা রান্না করবো, যেহেতু মা বাবার নিরামিষ। এখানে কিন্তু বাবা মার নিরামিষের তরকারিও হয়ে গেছে, এটাই লাস্ট তরকারি। রান্না বান্না কিন্তু কমপ্লিট, শুধু মালাইকারিটা বাকি। যে দেখো মাসি যাও লাস্ট অব্দি ঠিক রেখেছিল, লাস্টে উনুন ঠিক করে উনুন লাস্ট অব্দি ভেঙেই দিয়েছে। উনুন নাকি ভালো হয়নি, এই জন্য বাবা বললো ভেঙে দাও, আমি ভালো করে দেবো। দেখো পুরো কি সুন্দর উনুনটা ভেঙে দিল, নষ্ট করে দিল। কি হবো মা, তুমি তো লাস্টে সব নষ্ট করে দিলে মা। আমি উনুনটা নষ্ট করে কি অবস্থা, কাজ নাই তো খইবাজ। দেখো পুরো গোটা উনুনটাকে ভেঙে দিল। এই রান্না বান্না তো হয়ে গেছে নিরামিষ, আর এখন এই যে মালাইকারি করার জন্য নারিকেল কুড়িয়ে নিচ্ছি। নারিকেল দিয়ে মালাইকারি হবে, মজাই আলাদা। রান্না বান্না হয়ে যাওয়ার পরে বাবা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আর আমি স্নান করে এইমাত্র আসলাম। এখন 2:30 বাজে, পুজো দেওয়া হয়নি আজকে। পুজোটা সকাল না দিলে না দেরি হয়ে যায়, তো স্নান করে আসলাম। এখন যাবো পুজো দিতে, তারপরে খাওয়া দাওয়া করবো।
তারপরে বাবা বললো আবার দোকানে যেতে হবে, কখন টলি ব্যাগ গোছাবো, কখন কি করব জানি না। সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আমি মা বাকি আছি, মোটামুটি সবাই খেয়ে নিয়েছে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কী কী রান্না হয়েছে চলো তাও সেটাও খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি। আর রান্না হয়েছিল, তারপরে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাতেও পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সবাই লোকজন থাকলে জানোই তাড়াহুড়ো থাকি, তো ওই তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, ওই জন্য আর বেশি ব্লগটাও বানাতে পারিনি। স্নান করে এইমাত্র চলে এসেছি। তো চলো, তো এই যে 3টে বাজে আর এখন কিন্তু আমরা খেতে বসেছি। আর রান্না কি হয়েছে চলো দেখাই। এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে, পালং শাক হয়েছে, আর এই যে শালগম আলুর তরকারি, আর চিংড়ি মাছের মালাইকারি। সবার খাওয়া হয়ে গেছে তাই ভালোভাবে দেখাতে পারলাম না, অল্প অল্প ছিল। তো এই যে মালাইকারি, ব্যাস এতটাই রান্না বান্না। তো এই যে খেতে কিন্তু বসে গেছি, বেশি কথা বলতে পারলাম না, আমার খুব খিদে পেয়েছে। তো চলো খেয়ে নি। বল। তো নিরামিষ খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, তাড়াতাড়ি করে চিংড়ি মাছের মালাইকারি খাবো। সবার লাস্টে খাচ্ছি, দেখো আমার জন্য একটুখানি, এদিকে আমার ভাইয়ের জন্য রাখতে হবে। তো ভাবলাম যে একটু চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভালো করে খাবো, তোমাদের একটু না দেখালে হয়। তো চলো আমি একটু নিয়ে নিই আর ভাইয়ের জন্য রেখে দেবো একটু। ওহো ওহো, চিংড়ি মাছের মালাইকারি, লাল 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 ঝাল ঝাল চিংড়ি মাছের মালাইকারি। তো চলো। আর মা তো নিরামিষ, মা বোনকে ছোবে না, দূরে বসে। যেই বোন নিয়েছে চিংড়ি মাছটা তখন মা দূরে সরে গেছে, থালাটা দূরে সরিয়ে নিয়েছে। দেখি কেমন টেস্ট হয়েছে খেয়ে। খাইনি, ওরা সবাই খেয়েছে, ওরা বললো ভালো হয়নি। উমা সুপার, ভালোই হয়েছে, যেরকম হওয়ার দরকার সেরকম হয়েছে, বেশি ভালো হয়নি, খারাপও হয় নাই। মোটামুটি ঠিক আছে, চলে যাবে। তো চলো খেয়ে নি। ভাত খেয়ে কিন্তু দোকানে চলে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন 6টা বাজে। আর আজকে দোকানে আসতেই চেয়েছিলাম না, বাবাও বারণ করেছিল যে আসতে হবে না, তারপরেও এসেছি। যে ভাবলাম আমি একটু যাই, তাহলে বাবা তাড়াতাড়ি করে দোকানে এসে আমাকে ছেড়ে দিতে পারবে। তো বাবা বললো 1-1.5 ঘন্টা বস, তারপরে আমি কি তাড়াতাড়ি করে মাল ভেজে নিয়ে তোকে ছেড়ে দেবো। তো দেখা যাক বাবা কখন আসে। এর বাড়ি গিয়ে ট্রলি ব্যাগ গোছাতে হবে, গ্রুপ প্লাগ করবো, অনেক কাজবাজও রয়েছে। তো কালকে তো আমরা বেরোবো, নিজেরও একটু গোছান গাছান রয়েছে। সবাই একসাথে বেরোবে, তো ট্রলি ব্যাগটা ভালোভাবেই গোছাবে। তো সবাই তো বেরোবো একসাথে, তো ট্রলি ব্যাগে অনেক কিছু নেওয়ার আছে, কোথায় কি রয়েছে, 3-4 দিনের ব্যাপার, অনেক কিছু। তো সব কিছু গুছিয়ে নিতে হবে। তো দেখা যাক বাবা কখন আসে আর আমাকে কখন ছাড়ে। বাবা তা খাচ্ছ, খাও। তো দোকানে তো এসেছিলাম অনেকক্ষণ হয়, আর এখন এই যে বাবা আসলো 8টা বাজে, আমাকে কিন্তু ছেড়ে দিয়েছে। আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেক কিছু গোছানোর রয়েছে, বললামই তো তখন তোমাদেরকে। আজকে বাবা আমাকে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, আর আমাকে নিতে এসছে কে দেখো, দিদি, জামাইবাবু, আমার সোনাই এসছে। জামাইবাবু কিন্তু পকোড়া খাচ্ছে, খেয়ে দিয়ে যাবো বাড়িতে। আর অনেক কিছু কিন্তু কেনাকাটি করে নিয়ে এসছে। এই যে ওদের ড্রেস আছে, আমার জন্য একটা এনেছে, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। চলো। চলে এসেছিলাম অনেকক্ষণ হয়, এসে গেছিলাম জামা প্যান্ট মারতে। তো জামা মারতে পারিনি, যে বৌদিটার কাছ থেকে মারি ওই বৌদিটা বাড়িতে নেই। তারপরে গেলাম হচ্ছে ভুরু প্লাগ করতে। তো এই যে এইমাত্র আসলাম, এখন 9:30 পৌনে 10টা বাজে, এখন এসেছি ভুরু প্লাগ করে। তারপর এখন রান্না করব, দেখি কি রান্না করি, রান্না করে তারপরে ব্যাগ গোছাতে বসবো। চলো। দিয়েছি এখানে হচ্ছে মুগ ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে সিম আলু ভাজা। চলো, রান্না বান্না তো করে আসলাম, আর এখন ব্যাগ গোছাবো। মা অলরেডি ব্যাগ গোছানোর জন্য তোড়জোড় শুরু করেও দিয়েছে। চলো দেখাই। তো এই যে মা কিন্তু সবকিছু শোকেস থেকে বার করে এই খাটের উপরে রাখছে, এখন ব্যাগ গোছানো হবে। দিদিদের কিন্তু ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েই এসছে, আবারও গোছাতে হবে, এলোমেলো হয়ে গেছে। এখানে ওদেরটা রয়েছে, আর এই যে আমাদের ট্রলি ব্যাগ এখানে রয়েছে, এবারে গোছাবো। আমি কোনো শাড়ি নেবো না, তুমি কি? আর এমন ট্রলি ব্যাগ হয়েছে আমাদের, মানে মায়েরটা শুধু নিয়েছে পরে ব্যাগ গুছিয়ে গেছে। আমারটা মা বলছে কি তোরটা বিমলের ব্যাগে নে, তো আমারটা নাকি এই ব্যাগে জায়গাই হবে না, ট্রলি ব্যাগে নাকি আমার জায়গা হবে না, আমাকে এই বিমলের ব্যাগটাতে করে জামা কাপড় নিতে হচ্ছে। মানে নিজের শাড়িগুলো দেখো কি সুন্দর করে আগে আগে ঢুকিয়ে দিয়েছে, এরপরে বরের জামা প্যান্টগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে, আর আমারটা এইখানে ট্রলি ব্যাগের উপর ফেলে রেখেছে। দেখো আমাকে বলছে তুই ওই বিমলের ব্যাগে নে। দেখো গাইস,
ব্যাগ গোছাতে কি আমাদের অবস্থা শেষ, একদিনে আমাদের এর দ্বারা এই সম্ভব না। মা যা ভরার ভরে দিয়েছে, আমি যে কি নেবো আমি বুঝতেও পারছি না। দেখো পুরো ভরে গেছে, মশারি উঠিয়ে নিয়েছে একটা, দেখো যদি মশাই খায়, যদি রুমে মশাই না থাকে। এই জন্য চলো এবার আমার জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিই। কোথায় টাইম নাই আমাদের, 10:30টায় ট্রেন কালকে। কখন গোছাবো গাইস? আমার কিছুই। মাসি কি এখনই রওনা দিলে নাকি? মাসি ব্যাগ নিয়ে এখনই রওনা দিয়েছে। আমাদের ঘরটার অবস্থা দেখো একবার গাইস। এই যে এদিকে শুট চলছে ভিডিও, যেখানে যেরকম পেরেছে। মায়ের মাথা খারাপ হয়ে গেছে। মা দেখো কেমন একটা অস্থির করছে। ট্রলি ব্যাগটা নিয়ে মা কোথায় যাচ্ছে? এই ব্যক্তিটা শুয়েছিল আবার উঠে এসছে আমাদের কীর্তিকলাপ দেখতে। এখন কাঁথা কম্বল গোছাচ্ছে, শুয়ে পড়েছে দেখো। আমার তো ওখানে গিয়ে সংসার হবে না, আমি তো ওখানে গিয়ে সংসার পাতবো, তার জন্য এই কাঁথা কম্বল। আমরা কিন্তু কেউ পুরি যাই, কাঁথা কম্বল বলো জীবনের প্রথমবার ভাই পুরি যাচ্ছি, জীবনের প্রথমবার পুরি যাচ্ছি ভাই। মজাটাই আলাদা, একটা সত্যিই মজা আলাদা। তার মধ্যে আবার সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, মানে বিশাল ব্যাপার। কম্বল মশারি পুরো সংসার জুড়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাই না? একটু তো দেখো ব্যাগ ফ্যাগ গোছানো তো হয়ে গেছে, আর এখন বাজে 1:30। এই যে আমরা কিন্তু খেতে বসেছি, দিদি জামাইবাবুর আগে খেয়ে নিয়েছে, আর এখন আমি, মা আর হচ্ছে কি বাবা, চারজনেই খেতে বসেছি। ভাবছিলাম একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো, কিন্তু তাও হলো না, 1:30 বেজে গেছে। তো যাই হোক চলো খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাবো, আর কালকে তাড়াতাড়ি আবার উঠতে হবে। সকাল সকাল অনেক কাজ বাজও রয়েছে, কালকে তো পুরী ঘুরতে যাবো জান। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।